সুশীলার রান্নাঘরে আজকের পর্বে রয়েছে রুই মাছের খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি তেল ঝালের রেসিপি। অনেকেই আছেন পাকা রাঁধুনি, তাদের থেকে অনেক কিছু শিখতে চাই। আর যারা নতুন রান্না শিখছেন তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ টক দই, আধা টেবিল চামচ গোটা জিরে, 3টি শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পোস্ত। এবার আমি পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা বেটে নিই। গোটা মশলাটা আমি বেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। আজকের রেসিপি যেহেতু রুই মাছের তেল ঝাল, সেজন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এবার মাছ ভাজা এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা আমি 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার জিরে বাটাটা দিয়ে দেব। জিরে বাটাটা আমি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। জিরে বাটাটা আমি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেব পোস্ত বাটা। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সমস্ত মশলা আমি 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নেব। দু থেকে 2.5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আধা টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। যে বাটিটায় আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 3 টেবিল চামচ পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড মশলাটা কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার আমি 1.5 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছের ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। মাছের ঝোলটা একদম রান্না হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।